সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছো। আজকে তোমাদের মাঝে যে বিষয় নিয়ে হাজির হয়েছি সেটা হলো অগ্রগামী তরঙ্গের বিভিন্ন রূপ। তো গত ক্লাসে আমরা অগ্রগামী তরঙ্গ কিভাবে সমীকরণে নিয়ে আসতে হয় সেটা দেখিয়েছিলাম। তো আজকে এই অগ্রগামী তরঙ্গের সমীকরণ দিয়ে তুমি ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন কিভাবে করবা সেই রূপগুলো আমি একটু দেখাবো। তো দেখো আজকে কি লেখা যায় এখানে। আমরা অগ্রগামী তরঙ্গ অনুসারে জানি yp ইকুয়াল টু a sin 2 পাই ল্যামডা, আচ্ছা তারপরে ওমেগা ভিটি মাইনাস এক্স। তো অগ্রগামী তরঙ্গ সমান আমরা কি জানি yp মানে অর্থাৎ এখানে অগ্রগামী সমীকরণ দিয়ে বুঝতেছি এখানে পি কণার সরণটা হচ্ছে এ সাইন, অর্থাৎ এখানে এ তে বোঝায় বিস্তার, এ সাইন 2 পাই ডিভাইডেড ল্যামডা, আচ্ছা ভিটি মাইনাস এক্স। আচ্ছা এখান থেকে আমরা এটা একটা সমীকরণ আমরা বলতে পারি, এটা একটা সমীকরণ। আচ্ছা এখান থেকে আমরা আরো দেখি কি কি সমীকরণ নিয়ে আসা যায় দেখবো একটু। আবার বলা যায় yp ইকুয়াল টু এ সাইন, এখন দেখো ব্র্যাকেটের বাইরে যেটা আছে এটা ব্র্যাকেটের ভিতরে সবগুলোকে গুণ করে দিব, 2 পাই ল্যামডা ভিটি ভিটি মাইনাস 2 পাই ল্যামডা এক্স। আচ্ছা এখন দেখি কি করা যায়। yp এ সাইন, আচ্ছা আমরা এখানে একটু সাইড নোট করব, k ইকুয়াল টু 2 পাই ডিভাইডেড ল্যামডা। আমরা k সমান জানি 2 পাই ডিভাইডেড ল্যামডা। তো এখানে k দিয়ে কি বোঝায়? k দিয়ে বোঝায় সঞ্চারণ ধ্রুবক। k দিয়ে বোঝাবে কি? সঞ্চারণ ধ্রুবক। আচ্ছা তাহলে এখানে k এর মানটা একটু বসাবো দেখি। আচ্ছা এখানে আবার ওমেগা সমান আমরা জানি, বৃত্তাকার ফ্রিকোয়েন্সি সমান আমরা জানি 2 পাই এফ, আমরা কি জানি 2 পাই এফ। ওমেগা সমান কি জানি 2 পাই এফ। তাহলে এখানে 2 পাই এফ সমান আমরা বলতে পারি, আমরা জানি ভি সমান কি এফ ল্যামডা, এটা জানি। তাহলে এফ সমান কি জানি, যেটা জানি হচ্ছে ভি বাই ল্যামডা। তাহলে আমরা এফ এর জায়গায় আমরা বলতে পারি ভি বাই ল্যামডা। তাহলে এখানে কি আসে 2 পাই ভি ডিভাইডেড এফ, ল্যামডা, এখানে ল্যামডা বলবে। আচ্ছা তাহলে ওমেগা সমান আমরা জানি কি 2 পাই ভি ডিভাইডেড ল্যামডা। তাহলে এই জায়গায় আমরা বসাতে পারি ওমেগা টি মাইনাস, এটা সমান আমরা বলতে পারি কে এক্স। এটা সমান আমরা জানি কি 2 পাই ডিভাইডেড ল্যামডা সমান জানি কি কে। আচ্ছা তাহলে এটা একটা সমীকরণ। তাহলে কয়টা রূপ পাইলাম আমরা? একটা রূপ, একটা রূপ। আচ্ছা দেখি আরো কিছু করা যায় কিনা। আচ্ছা তাহলে আবার দেখি, এখান থেকে আমরা নিয়ে আসি yp ইকুয়াল টু এ সাইন, ও এখানে আমরা একটু দেখি আমরা আবার জানি ল্যামডা ইকুয়াল টু ভিটি, আমরা জানি কি ল্যামডা ইকুয়াল টু কি ভিটি। তো এটা বসাবো, এখন দেখি কি করা যায়। আচ্ছা তাহলে আমরা নিয়ে আসতেছি এই জায়গা থেকে, তাহলে এ সাইন 2 পাই ল্যামডা সমান জানি কি ভিটি, এই ল্যামডা সমান আমরা কি বসাবো ভিটি। আচ্ছা ইন্টু ভিটাতে ছিল মাইনাস 2 পাই ল্যামডা ইন্টু এক্স। আচ্ছা আমরা বলতে পারি তাহলে এই ভি আর এই ভি কেটে যায়, এই ভি আর এই ভি কেটে যায়, তাহলে থাকতেছে কি এখানে yp
এ সাইন 2 পাই টি ডিভাইডেড হচ্ছে, এটা একটু সাইড করি আমি, ডিভাইডেড টি মাইনাস এখানে কি 2 পাই ল্যামডা এক্স রাখি। দেখা যাক তাহলে ওয়াই পি ইকুয়াল টু কি আসে, এ সাইন 2 পাইটা কমন নেব এখান থেকে, 2 পাইটা এই দুইটা থেকে কমন নেব, কমন নিলে এখানে কি থাকে টি ডিভাইডেড অর্থাৎ টি মাইনাস এখানে থাকতেছে এক্স ডিভাইডেড ল্যামডা। তাহলে এটা একটা সমীকরণ বলা যায়। তাহলে আমরা সমীকরণ পাইলাম এখানে কয়টা, একটা, দুইটা, তিনটা। দেখি আরো কিছু করা যায় কিনা। আচ্ছা এই পাশে মিশাবো এগুলো, এবার দেখি। আচ্ছা এবার দেখা যাক কি করা যায় এখানে। কয়টা থেকে, আচ্ছা এই সমীকরণ থেকে আমরা নিয়ে আসবো, দেখি ওয়াইপি ইকুয়াল টু এ সাইন ওমেগা টি মাইনাস কে এক্স। আচ্ছা এই জায়গায় একটু বসাবো, এ সাইন ওমেগা টি রাখি, দেখা যাক মাইনাস ওয়াইপি একটু রাখবো। আচ্ছা কে সমান আমরা জানি 2 পাই ডিভাইডেড 2 পাই ডিভাইডেড ল্যামডা এক্স। তো এখন ওয়াইপি ইকুয়াল টু এ সাইন ওমেগা টি মাইনাস, আচ্ছা ওমেগার মানটা আমি আচ্ছা বসাবো না থাক, আচ্ছা এখানে বসাবো হচ্ছে 2 পাই। আচ্ছা উপরে আমি যদি এফ দেই নিচেও এফ দেব, দেখি। এবং দেখো এখানে লব এবং হরকে এফ দ্বারা কি করে পাইছি, গুণ করে পাইছি, ইন্টু এক্স। তাহলে এখানে কি আসে ওয়াইপি ইকুয়াল টু এ সাইন এই যে ওমেগা টি মাইনাস। আচ্ছা এই জায়গায় এই যে 2 পাই এফ, এই জায়গায় আমরা দেখতেছি কি 2 পাই এফ, 2 পাই এফ সমান জানি ওমেগা ডিভাইডেড। আচ্ছা এখানে ল্যামডা এফ আমরা জানি, এখানে ভি ইকুয়াল টু কি জানি এফ ল্যামডা। তাহলে ল্যামডা এফ ল্যামডা সমান আমরা জানি কি ভি ইন্টু এক্স, ইন্টু কি এক্স। এখান থেকে আমি একটু কমন নেব, এ সাইন ওমেগাটা কমন নেব, এখানে ওমেগা আছে এখানে ওমেগা আছে, ওমেগাটা কমন নিলাম, নিলে কি আসে টি মাইনাস এক্স ডিভাইডেড কি ভি। এটা একটা সমীকরণ। তো আমি দেখতে পাচ্ছি তরঙ্গের একটা তরঙ্গ সমীকরণ থেকে আমি একটা, দুইটা, তিনটা, চারটে রূপ দেখতে পারতেছি। এই চারটেই আমার ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশনে এই চারটার দরকার হয়। তো তোমরা এই চারটে একটু ফলো করবা ম্যাথ ক্যালকুলেশনের জন্য, কারণ এগুলোই বারবার আসে। আচ্ছা আজ এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ক্লাসে।